নমস্কার, দেবস ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত। দিনে দিনে সমাজ পাল্টে যাচ্ছে, আর পাল্টে যাচ্ছে মানুষের চাহিদা। শুরু হয়েছে মোবাইল যুগ। সত্যি এখন হাতের মুঠোয় পৃথিবী। বর্তমানে কেনাবেচা হয়ে উঠছে মোবাইলের মাধ্যমে। বিভিন্ন জিনিসপত্রের মার্কেটিং হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মাধ্যমে। আর সেই ধারণা থেকেই শুরু হয়েছে ডিজিটাল মার্কেটিং। ছাত্রছাত্রীদের কাছে একটা নতুন বিষয় এই ডিজিটাল মার্কেটিং। ক্লাস 11-12-এর পর ডিগ্রি হিসেবে অনেকেই পড়ছে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে। আজকের ভিডিওতে আমার অতিথি আছে স্নেহা দাস। তার থেকেই শুনে নেব এই ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি এবং কি পড়াশোনা হয় তাতে, এবং তাতে সত্যি কি কোনো চাকরি পাওয়া যায়। স্নেহা দাস বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে গ্র্যাজুয়েশন করছে, তাই ওর মুখেই ভালো করে আমরা জেনে নেব সমস্ত তথ্য। আসুন পরিচয় করে নিই স্নেহা দাসের সাথে। আমার নাম স্নেহা দাস, আমি কাছড়াপাড়ায় থাকি এবং বর্তমানে আমি বিবিএ ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি। আজকে অনেক তথ্য জানবো এই ডিজিটাল মার্কেটিং নিয়ে। তার আগে তুমি বলো, তুমি কোন স্কুল থেকে ক্লাস 10 এবং ক্লাস 12 পাস করেছো? আমি মাধ্যমিক পাস করেছি কল্যাণী স্প্রিংডেল হাই স্কুল থেকে এবং আমি আমার এইচএস পাস করেছি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল থেকে। আচ্ছা, এই বিষয়টা তো নতুন বিষয়, তাহলে এই বিষয়টা তুমি কেন বেছে নিলে? কে তোমাকে ইন্সপায়ার করেছিল এই ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করার জন্য? আমি ডিজিটাল মার্কেটিংটা বেছে নিয়েছি কারণ ডিজিটাল মার্কেটিং এখন ওয়ান অফ দ্য বুমিং ইন্ডাস্ট্রি। এখন প্রচণ্ডভাবে সব কিছু ডিজিটালাইজড হয়ে গেছে, তো সেই জন্য আমি ডিজিটাল মার্কেটিং বেছে নিয়েছি এবং এই সাবজেক্ট বাঁচাতে আমার টিউশন টিচাররা আমাকে সাহায্য করেছে। আচ্ছা স্নেহা, বলো এই ডিজিটাল মার্কেটিং কোন কোন কলেজে পড়ানো হয় এবং এর জন্য কি কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়? বিবিএ ডিজিটাল মার্কেটিং এই সাবজেক্টটা একমাত্র ম্যাকআউট ইউনিভার্সিটি আন্ডারে পড়ানো হয় এবং এই এক্সামটার জন্য একটা মাত্র এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যেটা হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি আন্ডারে নেয় সিইটি এক্সাম। তুমি যে কলেজে পড়ো সেই কলেজটার নাম কি? আমি আমার এই কোর্স বিবিএ ডিজিটাল মার্কেটিংটা আইলিট কলকাতা থেকে পারসিউ করছি এবং এটা কলকাতা তপসিয়া বাইপাস। এখন তুমি যেখানে পড়ছো তোমাদের কি কি শেখানো হচ্ছে সে সম্বন্ধে তুমি কিছু বলো। যেটা শিখেছি বিবিএ ডিজিটাল মার্কেটিংয়ে আমার টিচাররা যেটা শেখাচ্ছে সেটা হচ্ছে এসইও ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ডেটা ম্যানেজমেন্ট এবং আরও অনেক অনেক জিনিস, যেমন কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং এবং আরও বিভিন্ন যত জিনিস আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আইটি টুলস, মার্কেটিং ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এইসব আমি শিখছি। এই ডিজিটাল মার্কেটিং নিয়ে গ্র্যাজুয়েশনের পরে কি কি হায়ার স্টাডি করা যেতে পারে? বিবিএ ডিজিটাল মার্কেটিং নিয়ে গ্র্যাজুয়েশন করার পর এরপরে হায়ার স্টাডিজের জন্য এমবিএ করা যেতে পারে। ডিজিটাল মার্কেটিং নিয়ে গ্র্যাজুয়েশনের পর কি কি চাকরি পাওয়া যেতে পারে? ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়লে যেসব চাকরিগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ডেটা অ্যানালিসিস, এসইও মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তারপর ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, আরও অনেক অনেক কিছু। স্নেহা, এবার তুমি বলো যারা বর্তমানে ক্লাস 11 এবং 12-এ পড়াশোনা করছে তাদের তুমি কেন সাজেশন দেবে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে হায়ার স্টাডি করার জন্য? আমি সকল ভাই বোনেরা যারা এখন 11-12-এ পড়ছো তাদেরকে একটাই কথা বলতে চাই যে বিবিএ ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা কেন করা উচিত, কারণ এই কোর্সটা প্রচণ্ড ক্রিয়েটিভ একটা কোর্স, প্রচণ্ড হাই পেমেন্ট এখানে অন্য কোর্সের থেকে, এবং এটা একটা বুমিং ইন্ডাস্ট্রি, প্রচুর অপশন আছে ফিউচারে এবং এটা দিনকে দিন আরও বাড়বে এর ডিমান্ড। ইট ইজ আর হাই ডিমান্ড সাবজেক্ট। তো আমি বলবো যে এই সাবজেক্টটা তোমরা নিতে পারো এবং নির্দ্বিধায় বলতে পারি যে খুব ভালো একটা সাবজেক্ট এবং খুব অপরচুনিটি আছে ফিউচারে। স্নেহা, তোমাকে অনেক ধন্যবাদ। জীবনে অনেক বড় হও, জীবনে অনেক সাফল্য অর্জন করো। অনেক অনেক ধন্যবাদ। এবং আমি চাই যে আমার যেসব টিচাররা এবং আমার বাবা মা যারা আমাকে এই সাবজেক্টটার পেছনে সাপোর্ট করেছে সাবজেক্টটার জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই আমাকে ভালোবাসা দেবেন, সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এই ফিল্ডে অনেক এগিয়ে যেতে পারি।